friends, welcome to my channel and welcome to new video. আজ আমি কিছু সিনেমা নিয়ে আপডেট দেবো এবং কিছু ট্রেলার রিভিউ করবো। আমি জাস্ট এই বেশ কিছুদিন যা কিছু হয়ে গেছে সেই জন্য একটু আলোচনা করবো। প্রথমে শুরু করি দেবের মুভি নিয়ে এবং খাদান মুভিটার টিজার আসার কথা ছিল বাট আসেনি। ভারতে খুবই খারাপ একটা ঘটনা ঘটে যায় সেজন্য টিজার উপস্থান হয়ে যায়। টেক্কার তো টিজার এই মাসে আসবে না, সেটা আগে সিরিজ মুখের একটা ইন্টারভিউতে বলে দিয়েছিল তো সেটা সামনের মাসে আসবে। সে এক মাস ধরে প্রমোশন হোক, অক্টোবর মাসে রিলিজ করবে টেক্কা। আগে থেকে শুরু হলে এবার হয়তো হাইপ নিয়ে কমে যায়, সে হয়েছিল ঠিক আছে, সেটাও মারা গেল। তো দেবের হয়তো এবছর দুটো মুভি আসবে, এই অক্টোবর মাসে আসবে টেক্কা এবং ডিসেম্বরে আসবে খাদান, মানে এই পর্যন্ত যেটা মনে হচ্ছে দেখে। আর তারপর জিতের তো এবছর আর কোনো মানে কিছুই আসবে না, সেটা সামনের বছর আসবে খাকি 2। কোনো আপডেট নেই জিতের, 15 আগস্টে থাকলে দিয়ে দিত, কারণ খাকি 2 কোনো শুটিং অনেক বাকি, মানে অর্ধেকের বেশি শুটিং বাকি এখন খাকি 2। অঙ্কুশে হয়তো 2025 সালে মির্জাজুল আসতে পারে, আবার না আসতে পারে, 26-এ চলে যেতে পারে, মানে এটা এখনো কনফার্ম না। অঙ্কুশ সেটা পোস্ট করে ছেড়েছে যে মানে গল্প কথাবার্তা চলছে, মানে ডিরেক্টর হচ্ছে সুমিত সাহেব তারা। এখন মানে ধারণা করা হচ্ছে মিউজিক আসতে পারে, আবার তো না আসতে পারে। রাক্ষস সময় একটা ছবি কথা করার কথা ছিল তার, সেটা হয়তো আসতে পারে 2025-এ। মানে আমি বলি যেটা করুন ভাই কমার্শিয়াল কাজ যেন হয়, মানে এবার ড্রামাতে ঢুকতে যাই না, অনেক আশা আছি। পারি একটু হয়তো সামনে বছর না আসতে পারে, এখন 25-এ আসার কথা ছিল বাট তথাকথন করছি তো আবার এখন না গল্পই লেখা শেষ হয়নি, তারপর কবে কি করবে জানি। যদি আসি তো আমি খুশি হবো সবচেয়ে বেশি। ওই 2025 শেষে রিলিজ হোক, পারিয়েটার জন্য খুবই এক্সাইটেড। পারিয়া মুভিটা অনেক ভালো লাগছে আমার কাছে ভাই। 18টা মুভি আসতে চলেছে, আর সেখানে দেব প্রীতম সবার মুভি রয়েছে। এসকে মুভি তো হয়তো আবার নতুন করে নাম, মানে একসময় এসকে মুভি টপে ছিল, মানে 2008-9 বলবো সেই থেকে, মানে 2017-18 পর্যন্ত এক্সে মুভি তো রাজত্ব করেছে, সব বড় বড় অ্যাক্টরদের সাথে তার মানে মুভি হতো। তারপর তো মানে ডাউন হয়ে গেল, এখন তখন কোনো ভালো মুভি আসে না। এদের কোকাবাবু কোকা ছবি জিতের অঙ্কুশকে তো তারা বানিয়েছে, ইডিয়েট, কানামাসি, তারপরে কিলারি, মানে এইসব ছবি তো অঙ্কুশ এসকে মুভি থেকে গেছে, মানে অঙ্কুশকে তারা তৈরি করেছে। মানে সেই মুভির গানগুলো একটা মুভি প্রত্যেকটা গান ভালো লাগে, মানে একটা সিঙ্গেল গান বলবো যে খারাপ লাগে, প্রত্যেকটা গান ভালো লাগে। দেবের জিতের মানে সবার, মানে সাকিব খানের যে শিকারি, নবাব, চারবাস, ভাইজান, মানে ওমকেও তারা একরকম মুভির জন্য এত লাইমলাইট পেয়েছিল, এখন তো আবার সে সব খেয়ে দিয়েছে। আমি শুধু চেয়েছি তুমি অঙ্কুশের, এটা বলতে ভুলে গেছিলাম। এসকে মুভিজ ভাই একসময় কিন্তু খুব দারুণ একটা পর্যায়ে ছিল, মানে এসবিএফ সুরিন্দার ফিল্মসের সাথে কম্পিটিশন করতো। এখন এসবিএফ তো উপরে রয়ে গেছে, সুরিন্দার ফিল্মস মিডিয়া হিসেবে এসকে মুভি একটা নিচে চলে গেছে। কামব্যাক করা উচিত, মানে আমি যে চাই কামব্যাক করবো। তাদের মুভি টিভিতে দিও না, সেজন্য আলোচনা কম হতো। কারণ ওই এসবিএফ বা সুরিন্দার ফিল্মস জলসা মুভি ছিল, সেজন্য ফ্যামিলি অডিয়েন্স বাংলাদেশের কথা বলছে, আমরা সবাই দেখতে পারতাম। বাট এসকে মুভি টিভি দিত না, সেজন্য তো দেখা হতো না। বাট এখন দেখছি কালার্স বাংলা অথবা জি বাংলা মাঝে মাঝে দেয়, সেটা একটা ভালো দিক, এরকম করা উচিত। তাদের মুভি অনেকে জানতে পারে না। দেবের খোকা বাবু খোকা তো অনেকে দেখতো না, মানে জানতো না বাংলাদেশে গান হয়তো পপুলার ছিল ইউটিউবে, কারণ মুভিগুলো অনেকে দেখা থাকতো না। সিরিয়ালে তো গান দেখছি বাট মুভি দেখিনি। অঙ্কুশ বা সিদের ক্ষেত্রে এরকম হতো, বাট এখন 2024 সাল মোবাইলে অনেক কিছু সবাই অ্যাভেলেবল হয়ে গেছে, এখন এরকম হয় না। মানে আগের কথাগুলো বলেছে, মানে তার কিন্তু ভালো কাজ করতো, মানে সেটা বলতে চাচ্ছি। রুমর হচ্ছে রাষ্ট্রপতি দেবাশিস সেটা মুভি প্ল্যানিং করছে, ভাবছে গল্প, এখন তারা দুজনের সতর্ক কাছে দেবাশিস যে সমান জন থাকে, কারণ আমরা দুই পৃথিবী দেখেছিলাম দেবাশিস কোনো সমান পায় নাই। জিৎ দেবের থেকে উপরেই ছিল, দেব মরে যায় সেটা তো আলাদা ব্যাপার, সেটা একটা নেগেটিভ পয়েন্ট। বাট জিতের সাথে কোয়েলের যে অ্যাঙ্গেল, তার জন্য আলাদা গান ছিল, দেব কিন্তু সেরকম লাইমিট পায় নাই, যদিও জিৎ সিনিয়র ছিল, দেব জুনিয়র। বাট এখন দেব মানে জিতের একটা উপরেই চলে গেছে বক্স অফিসের দিকে চিন্তা করলো। তারপর হিট জিতের পরপর ফলাফল বলবো না, বাট দেব যেরকম 2019 থেকে এখন পর্যন্ত হিট দিয়েছে, জিত তো সেরকম পায়নি, স্ট্রিকটা বজায় রাখতে পারেনি, সেখন সমান্ত করাই উচিত। আমি তো বলি প্রসেনজিৎ বা মিঠুনকে থাকলে ভালো হতো আরো তাদের তিনজনের মধ্যে, বাট সেটা হয়তো করবে না, বা অঙ্কুশকে নিলে হতো। মানে ইচ্ছা তো ভাই বড় বড় না এক মুভিতে থাকলে অন্যরকম ভালো লাগে। ট্রেলার নিয়ে কথা বলি, কিছুদিন আগে রিলিজ পেয়েছে সারিবত সানিবারাম অথবা হিন্দিতে সুরিয়া সাটাতে, নানি এবং প্রিয়াঙ্কা মোহনের মুভি, তার জন্য একসাথে আরেকটা মুভি করেছিল 2019 সালে গ্যাং লিডার। বেশ আমার ফেভারিট মুভি একটা গ্যাং লিডার, যারা দেখেন তারা অবশ্যই রেকমেন্ড করে দেখতে পারেন। মানে মুভিটা নিয়ে অসাধারণ, ট্রেলারটা দেখেন তারপর মুভিটা গিয়ে দেখেন, বেস্ট। অনেক বিজিএম রয়েছে আর কি চাই। নানি তো সবসময় বেস্ট পারফরমেন্স দেয়, এবং সেই জুটি আবার ছবি করবে এখন প্রিয়াঙ্কা মোহন এবং নানি। সানিবারাম ট্রেলারটা বেশ ভালো লেগেছে। এই 29 তারিখ রিলিজ হবে মুভিটা, বেশি দিন নাই। মানে মাইথোলজিক্যাল রেফারেন্স রয়েছে, চিত্রগুপ্ত জম, ডুয়েল পার্সোনালিটি। আমি হাই পাই এজেন্সিয়া ভিলেন মুভিটা দেখবোই, মানে সেদিন দেখবো। ট্রেলারটা ভালো লাগছে, মুভিটা বক্স অফিসে হিট হবে, কারণ নানি যে রেকর্ড সে সহজে ফ্লপ দেয় না, তার স্ক্রিপ্টেশন খুবই ভালো। এটা তো ভালোভাবেই কারণ তার যে আগে রিলিজ এই হায়না না, সেটা কিন্তু বেশ ভালো ছিল, ডিসেম্বর মাসেই দেখছি, বেশ মুভি ছিল সেটাও। তাছাড়া ই দেখলাম ট্রেলার বলবো না, ট্রেলার মানে ট্রেলার তারা নাম দিয়েছে, ট্রেলার ভিতরে হয়নি, হচ্ছে কাঙ্গুবা। এটা সত্যি কথা বলতে ভিজুয়াল ভালো, বাট ভালো লাগেনি দেখতে, কারণ সে তো টাইম ট্রাভেল দেখাতে পারে, অথবা আগের কাহিনী পরের কাহিনী দেখাতে পারে, টাইম ট্রাভেল না দেখলেও মানে
বর্তমানে কাহিনী কিছু দেখায়নি, তো ভবিষ্যতের কাহিনী হতে পারে, কিছু দেখায়নি, মানে আগের কাহিনী দেখাচ্ছে, ওটা তো বারবার দেখিয়েছে আগে থেকে। আর ববি দেওলকে ভালো লাগছে, প্রেজেন্ট করেছে ভালো হবে সেটা বলবো, ঠিক আছে ওকে। সুরিয়ার জন্য হাইপ আছে যে ভালো পারফরমেন্স দেবে, ডিসক্রিপশন তার তো ভালো হয়, বাট বক্স অফিসে কামাল করতে পারে না। লাস্ট সুরিয়ার ক্লিন হিট ছিল 2013 সালে, এখন ভাবুন সুরিয়ার কি অবস্থা। সে অন্য সব মুভিতে ক্যামিও দেয়, দুইটা আমি বলবো যে, আমি এটা বলছি না যে খারাপ মুভি করে, কিন্তু মুভি ভালো করে, বক্স অফিসে সাকসেস করতে পারতেছে না। এই জয় ভীম অথবা সুরাই ওটিটিতে কিন্তু সাকসেসফুল, ঠিক আছে, বক্স অফিসে মানে কথা হবে। বিক্রম বক্স ক্যামিও ছিল, রোলেক্স, এখনো রোলেক্স মানুষ কথা বলে, সবাই রোলেক্স একটা স্পিন অফ চাই। সুরিয়ার মুভিটা হিট হওয়া দরকার কাঙ্গুবা, কারণ তার এক্সপ্রেশন মুভিজও ভালো, কারণ গল্প ভালো হলে, কারণ ডিরেক্টর কিন্তু ভালো না, এই যে শিবা ডিরেক্টর কাঙ্গু মুভির, সেও কিন্তু অত ভালো ডিরেক্টর না, এত বড় কাজ হ্যান্ডেল করতে পারে কিনা সেটাই সন্দেহ। আশা রাখছি ভালো কিছু হবে। এখন কি হয় জানি, বিএসপি মিউজিক অতটা ভালো হয়, কাঙ্গুবা গানটা ভালো লাগে। তারপর দেবারা গ্লিমস নিয়ে কথা বলি, কিছু এখন দেবার একটা গান বেরিয়েছিল জুনিয়র এনটিআর জাহ্নবী কাপুরের, গানটা মোটামুটি একবার ভালোই লাগে, মানে অনিরুদ্ধ বারবার শোনা লাগে, তবে ভালো লাগে যায় গানটা, ভিজুয়াল দেখতে ভালোই লেগেছিল ওকে, জাহ্নবী কাপুরকে দেখতে খুব ভালো লাগছে, তার কেমিস্ট্রি ভালো লাগছিল। এবং এই কিছুদিন আগে বেরিয়েছে এই সাইফ আলি খানের একটি গ্লিমস, ল্যাংড়াতে আগে তো মনে করে যাচ্ছে এই ওমকার মুভিতে ভিলেন মনে হচ্ছে, এই সাইফ আলি খান সবসময় ভিলেন হিসেবে খুব ভালো বানাতো, হিরো হিসেবে তো ভালো, বাট হাইটে ছোট তো সেজন্য হিরোতে অত ভালো খাপ খাতো না, বাট ভিলেন হিসেবে বেশি ভালো হবে, জুনিয়র এনটিআর সাথে সাইফ আলি খান টপ করতে হবে। ও আচ্ছা, কাঙ্গুবার মধ্যে আমরা ভুলে গেছি, লাস্টে কিন্তু দেখতে পাই যে একজন খোরা করে সাদা করে সেটা কার্তিক হতে চলেছে, এটা আগে বলে দিয়েছি, আর সবাই গেসও করে নিয়েছেন। রিপোর্ট অনেক আগে থেকে আসতে চলেছে, তারা দুই একসাথে লোক সে মুভিটা আগেই আমরা দেখতে পাবো এখানে, সেটাই হতে চলেছে। ইয়া এক্সাইটেড তো আছি, আরও হয়তো অনেকগুলো কাজ আসবে, এখন আমার মাথায় মনে পড়ছে না হঠাৎ করে, আর মনে পড়লে সামনে কোনো ভিডিওতে বলে দেবো, এই কারণে মনে পড়ছে এই মতো বলে দিলাম। এখন হয়তো বলি ইন্ডিয়ায় যেটা হয়ে গেল, মানে 9 তারিখের ঘটনা, আরজিকর মেডিকেল হসপিটালে যে রেপ হলো ভাই, মেয়েটার নাম আমি নেবো না, আমি জানি তার চেহারাও দেখেছি, বাট ইউটিউবে দেবো না, মাথায় না অনেক রাগ, মানে অনেক কিছু বলতে চাই, বাট ইউটিউবের জন্য বলতে পারছি না। ফেসবুকে এই পোস্ট দেখেছি, আজকে না কালকে দেখলাম যে দুবাইতে, সৌদি আরবে, মিশরে রেপ করলে শাস্তি দেয়, পাবলিকে এনে গুলি করে ফাঁসি দেয়, আর ইন্ডিয়া কিছু হয় না, বা ইন্ডিয়া না আমাদের বাংলাদেশও কিছু হয় না, মানে আইনের অবস্থা তো খারাপ। মানে আমি তো যখন রেপ কি জিনিসটা কি সেটা বুঝতে পারছি, সেই থেকেই চাই যে জনগণের সামনে এনে মানে কেটে দেওয়া উচিত যৌনাঙ্গটা, মানে এমন শাস্তি দেওয়া উচিত অন্য সাধারণ মানুষ দেখে ভয় কাঁপে, যে মাথায় জীবনে চিন্তা আসবে না এগুলো করার। এই জন্য সবচেয়ে বড় দায়িত্ব ফোনকে করবে, যে ফোন এত অ্যাভেলেবল হয়ে গেছে সব মোবাইলে, সবার হাতে, মানে ভাই বিশ্বাস করবেন না, টুতে পরে ছেলে তাও দেখছি পড়ান দেখে, ভেবে দেখুন ভাই 2024 সালে কেমন তো আসবে সেটা তো বোঝা যাচ্ছে, মানে খারাপ টুতে পরে ভাই, কীভাবে মাত্র কয় বছর 10-11 সে তো ফোন অ্যাভেলেবল হয়েছে, তাই সে তো ফোনে ফোন দেখতে পারে। আসল বাচ্চাদের ফোনই দেওয়া উচিত না। তারপর তো ভাই অ্যাক্সেস দিয়ে দিয়েছে ঘরে ইন্টারনেট, আমার বাসায় থেকে ওয়াইফাই নেই, আমি ফোন পাইছি মেট্রিক পরীক্ষার পরে, আমরা মতো লাস্ট জেনারেশন থেকে চাইল্ডহুডটা ভাই ভালো পাইছি, ফোন আসল না, মাঠে যে খেলাধুলা করছি, বাসে টিভি দেখছি, আমাদের জীবনটা বেশ। তারপরে ভাই আমাদের পরে যারা আছে ভাই তাদের জীবন খারাপ হয়ে যায়, তুই ভাই আমি তো উদাহরণ দিলাম, মানে এরকম তো অ্যাভেলেবল, ফোনটা কত অ্যাভেলেবল, এই দেশে মস্তিষ্ক খারাপ হয়েছে, বিকৃত রেপিস যাই হোক, এখন তো একজন গ্রেপ্তার হয়েছে, আরও তো অনেক রয়েছে গ্যাংরেপ হয়েছে, সবাই জানে, আমি কি বিশ্বজিৎ ভিডিওতে রাখছি বলা নাই, আমি প্রতিবাদ হোক, কলকাতা তো প্রতিবাদ, আমি বাংলাদেশে তো কিছুদিন আগে হয়ে গেছে, সবাই দেখেছেন, কলকাতা আমার ভিডিও দেখেন, তার জন্য বলছি এইসব স্টুডেন্টের রাস্তায় নেমে করুন ভাই, আন্দোলন করুন, এখানে ভাই ছাত্ররা চাইলে সব কিছু করতে পারে, স্টুডেন্ট পাওয়ার আর কোনো পাওয়া নাই পৃথিবীতে, তারা চাইলে এটা তো সরকারকে নামিয়ে ফেলেছে, ইন্ডিয়ায় কোনো ব্যাপারই না, তারা যদি সবাই একজোট হয়, সবাই যদি হয়ে যাবে, রেপিস তো শাস্তি হবে। আমি কবি আইনকে আর ভরসা করার দরকার নেই, আইনের যে অবস্থা হয় বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশের কথা বলছি, এরা টাকা খেয়ে ছেড়ে দেবে, নিজেরা পেরে না, কারণ আমার যা বলতে মন চাচ্ছে না ভাই, যেটা বলছো ওরকম করা উচিত, গলা কেটে দেওয়া উচিত, হাত পা পুরো সাইলে যত সবার সামনে পরিবেশ সামনে মারা উচিত। মাথা গরম হয়ে যেতেছে, তো বৃষ্টি নামবে, ভিডিও করবো না, প্রতিবাদ করতে থাকুন, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি সবাই কান্নাকাটি করছে, এ ওকে দায় করছে, এটা দায় করছে, রাত্রে মেয়ে বেরোতে পারবে না, বললে অনেক কিছু বলা যায়, এখন কিছু বলবো না, মানে সবাই নিজের ভালোটা বোঝে, বলতে হয় না, কারণ 18 বছর নিজে তো সবাই বোঝে যে আমার কি করতে হবে কি করতে না হইবে, কারণ ফ্যামিলির তো দায়িত্ব, ইনস্ট্রাকশন দেয় যে ভাই মানে বাবা এটা করিস না, ভাই এটা কর, এটা কি ফ্যামিলি কি শিক্ষা দেয় যে এদের মানসিকতা বলার ভাষা হারিয়ে গেছে। মানে আমি একটা কমিউনিটি পোস্ট করেছি, কিছু বলার না, আমি কি বলবো, এটা সবাই কিন্তু বলছে, আর নতুন করে মানে রেপের সংখ্যা প্রতি বছর হার কিন্তু বেড়েই চলেছে, কমছে না কিন্তু, মানে সরকার কিছুই করতে পারেনি, বাড়ছে কিন্তু সব দেশে, মানে রেপের তো রাজধানী বলা হয় সাউথ আফ্রিকাকে, আমেরিকা কিন্তু এমন কিছু হচ্ছে না, আমেরিকা কিন্তু বেশি হয়, আমি তো বাংলাদেশে আমেরিকা তো বেশি হয় রেপ হয়, কিন্তু মানে কমাতে কিন্তু পারছে না, মানে কি ব্যবস্থা নিচ্ছে কি, মানে প্রতিবাদ তো করছে, মানে যখনই রেপ তখনই সবাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, রাস্তায় নেমে পরে আন্দোলন হয়, 100 বার সব ভুলে যায়, লাভ কি, এমন কিছু করার জন্য 100 বছর মনে থাকে মানুষ, এমন কিছু কর ভাই, ভয়ঙ্কর কিছু করা মানুষ
চিন্তা করলো মানে কাঁপে যে এরকম করলে ভাই আমি তো বাঁচবো না, আমার ফ্যামিলি তো বাঁচবে না, এরকম করা উচিত, সবাই যেন ভয় পাই গেছে। আমি কি কাউকে গালি দিয়েছি? আর কিছু বলবো না, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর।